হঠাৎ এরকম একটা ভাবিনি। আশ্চর্য, কদিন আগেই কত অসহায় লাগছিল, আজ এখন ঠিক বুঝতে পারছি না। ভেতরে ভেতরে কিসের একটা জোর। উপন্যাসটা কি নাম দেব ভাবলে কিছু? সত্যি পরশুদিনও ভাবিনি লেখাটা অত সুন্দরভাবে শেষ হবে। কোনো কিছু শুরু দিয়ে কি সবসময় শেষ বোঝা যায় শ্রীলেখা? ছেলে আমাকে সব সময় স্বার্থপর বলে, স্বার্থপর আমি 16 আনা। তাই বলছি ফুলের একার নয়, আমারও। দেখো তো ধারে কাছে দাদা আছে কিনা। না রে মিস্টার, লাইন ক্লিয়ার। বরাবরই আমি হচ্ছি লক্ষণ, আরো আমার কিন্তু হনুমান আমি ভালো। ঠিক বুঝলাম না। মিস্টার গ্যাঙ্গুলি অসুস্থতার জন্য রিজাইন করেছেন, আর কোম্পানি সেই পোস্টে তোমাকে প্রমোট করেছে, আর তোমার পোস্টে তোমার সহকারী হিসেবে একে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মেনা প্লিজ আলাপ করে দিই। মিনা সাক্সেনা, অনুপম চক্রবর্তী। হ্যালো, গুড মর্নিং। নমস্কার। মিনা উইল বি এ গ্রেট হেল্প টু ইউ। তোমাকে অ্যাসিস্ট করার সব রকম কোয়ালিফিকেশন তো আছেই, তাছাড়া আমাদের পাবলিসিটি মডেল হিসেবে ওকে তুমি ইউজ করতে পারবে। সারা বছর আমাদের মডেলের পেছনে কত খরচ হয় বলো। বিসাইডস মিনা ইজ ভেরি মাচ অ্যাট্রাক্টিভ। ইমিডিয়েট বসকে তোমার ফিগারের মেজারমেন্টটা একবার জানিয়ে দেবে নাকি? আমি চলি মিস্টার শাসমল। আরে বসো বসো, একটা কফিও। না থাক, ধন্যবাদ। অনেকদিন পরে অফিসে এলাম, টেবিলে অনেক কাজ জমা হয়ে আছে। আরে কাজ পেন্ডিং। ও শোনো, নতুন পাউডারের বিজ্ঞাপনের লেআউট গুলো রেডি করে ফেলো। আর তো সময় নেই, সামনের 15 থেকে কাগজের স্পেস বুক করা রয়েছে। ও আচ্ছা, আমি দেখছি। Should I help you, Mr. Chakraborty? দরকার হলে আপনাকে জানাবো। তোমার গুণধর ভাইয়ের কীর্তি শুনেছ? ঠাকুরপো আর কাউকে হাত করা পরাবার আগে আমি ওকে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। জানো, এমন বাদর কাউকে কিচ্ছু জানাইনি পর্যন্ত। কি হয়েছে? কি হয়েছে ওকে জিজ্ঞাসা করো না। কি রে অজু? আরে আরে থাক থাক, কি ব্যাপার? দাদা, আমি একটা চাকরি পেয়েছি। সে কি রে, তুই আর পড়বি না? এমএসসি পরীক্ষাটা দে। না দাদা, পড়াশোনা ভালো লাগছে না, আর তাছাড়া শেষ পর্যন্ত এই চাকরি তো করতে হবে। তা কিসের চাকরি? পুলিশে। পুলিশে? হ্যাঁ দাদা, এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এত চাকরি থাকতে শেষ পর্যন্ত পুলিশ? শেষে কিনা পুলিশ? হ্যাঁ গো, ট্রাফিক পুলিশ না তো, রাস্তায় দাঁড়িয়ে হাত দেখাবে। কেন, দীঘার বিচে ছেলেরা যখন পেছনে লেগেছিল তখন দাদাকে পুলিশের দরজায় দৌড়াতে হয়নি? সে যাই বলো বা, তোমারই কাতলা গোপে চলবে না। ইয়া মোট্টা একটা ভোজপুরি গোপ না হলে তোমাকে একটু মানাবে না, কেউ মানবেই না, বুঝলে অজিতেশ সাহেব? আরে এটা নেই, এই অমুক কোথায়? অমুকে দেখছি না। সে এখন কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে দেখো। বন্ধু বান্ধব মিলে হই হই করে পাসপোর্ট করালো, সবাই একে একে বাইরে চলে গেল, ও বেচারা একা পড়ে রইল। ভালো লাগে? তোমাদের শ্বাসমণি তো বলেছিল
সব দায়িত্ব তার, সব ব্যবস্থা সেই করে দেবে। তার কি হলো? দেখি কালকে একবার জিজ্ঞেস করবো। অনুপম দা, 5 মিনিট সময় হবে? আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। বলো। কথাটা অফিস সংক্রান্ত। মানে আপনার প্রমোশন নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, বরং আমরা তাতে খুশি হয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে মিনা সাক্সেনার ব্যাপারে। কাগজে কোনো বিজ্ঞাপন না দিয়ে, কোনো ইন্টারভিউ না নিয়ে আরএনএস হঠাৎ রাতারাতি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমাদের খবর আছে আরএনএস এর সঙ্গে সাক্সেনার পার্সোনাল রিলেশন অনেক দিনের। অবশ্য কারো ব্যক্তিগত ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, কিন্তু ব্যক্তিগত ব্যাপারটা কার্যক্ষেত্রে এসে পড়েছে বলেই আমাদের আপত্তি। আমরা মনে করছি এটা অন্যায়। আপনি কি বলেন? আর এই জন্যই মাঝখান থেকে পঙ্কজ ডেপ্রাইভ হল, কারণ সিনিয়রিটি হিসেবে অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি অফিসার হওয়ার কথা তার। এছাড়া আমাদের ইউনিয়নের দাবি দেওয়া নিয়ে মিস্টার শাসমল এতদিন ধরে গড়িমসি করে এসেছেন, আজও করছেন, কোনো কথাই শুনতে চাইছেন না। বলছেন সেপ্টেম্বরের আগে নাকি তার বসার সময় হবে না। এদিকে কিন্তু গভর্নমেন্ট পারমিট ব্ল্যাক হচ্ছে, প্রচুর র মেটেরিয়াল পেছনে দরজা দিয়ে উধাও হয়ে যাচ্ছে, তার কোনো হিসেব নেই। আর এই সমস্ত মূল্য হচ্ছে আরএনএস। অথচ আমাদের বোনাস আর মাইনে বাড়াবার কথা বললেই অমনি হুমকি, চিৎকার, কোম্পানি বন্ধ করে দেবো ইত্যাদি। তোমরা যা বলছো তা প্রমাণ করতে পারবে? বাকিটা এসে যাবে। আরে এসো এসো, কি লেআউট কমপ্লিট? না, তোমাকে একটা কাজ দিয়ে 2 দিন যে একটু নিশ্চিন্তে গড়াবো তার উপায় নেই। Pretty good, I suppose. কি বলো বিনা? আরে দাঁড়িয়ে কেন, বসো বসো। যে আপনার সঙ্গে আমার কিছু আলাদা কথা ছিল। আমার কিন্তু কোনো আলাদা কথা নেই, তোমার যা বলবার মিনার সামনেই বলতে পারো। না, তাহলে থাক। Well, Mr. Chakraborty, make yourself comfortable. আমি চলে যাচ্ছি। Sit down. দেখুন মিস্টার শাসমল, এই অফিসের ব্যাপারে বাই দ্য ওয়ে, তোমার ভাইয়ের পাসপোর্ট রেডি তো? ওর জব ভাউচার কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, সো কিপ হিম অ্যাবসলিউটলি রেডি। না না, আমি তা বলছি না, আমি যেটা বলতে চাইছি আহা, ওর মানে এই ব্যাপারটা তো সেটা আমি বলেছি যে কোম্পানিকে বলে তোমাকে আমি একটা অ্যাডভান্স অ্যারেঞ্জ করে দেবো, সো ডোন্ট ইউ ওয়ারি। আর আমি ভাবছিলাম যে ও বিলেট থেকে ট্রেনিং কমপ্লিট করে ফিরে এলে আমাদের এখানে ওকে অ্যাবজর্ব করে দেবো। দেখুন, আপনি আমার জন্য, আমাদের জন্য অনেক কিছু করেছেন, এসবের জন্য আমি আপনাকে কৃতজ্ঞ, আর সেই জন্য আমি আপনার ভালো চাই। ছাড়ো এসব, নতুন কিছু লিখলে টিকলে অনেকদিন তোমার লেখা পড়ি। আপনি বোধহয় জানেন না যে সারা অফিস জুড়ে আপনার বিরুদ্ধে একটা চাপা বিক্ষোভ চলেছে। জানি। ব্যাপারটা কিন্তু ক্রমশ খুব খারাপের দিকে করাচ্ছে। তাও জানি। মীনা দেবীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওরা কিন্তু খুব উত্তেজিত। পঙ্কজ ডিজার্ভিং ছেলে, তাকে বাদ দিয়ে আপনি নতুন কিছু থাকে তো বলো। ইউনিয়নের এতদিনকার দাবি দেওয়াগুলো নিয়েও আপনি আজ পর্যন্ত কিছু। দেখো চক্রবর্তী, ইউনিয়নকে কিভাবে ঠান্ডা করতে হয় তা আমার জানা আছে, কিন্তু তোমাকে ওরা ইনফ্লুয়েন্স করেছে দেখতে পাচ্ছি। আমার মনে হয় সব দিক থেকে যেটা ভালো সেটি আপনার করা উচিত। আমার কি উচিত অনুচিত সেটা আমি ভাবতে দাও। ইউনিয়নের সঙ্গে আমার যাই হোক সেটা আমি বুঝবো, তুমি এর মধ্যে থেকো না। আই ওয়ান্ট টু ফাইট ইট আউট স্ট্রেট, বুঝলে? আপনি বোধহয় ভুল করছেন। নো মোর অ্যাডভাইস, প্লিজ প্লিজ। যাবে যাবে।